গত ২৩ নভেম্বর থেকে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। হৃদযন্ত্র ও ফুসফুস উভয় ক্ষেত্রেই সমস্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন হয়ে ওঠে গোটা দেশ। শুধু বাংলাদেশ নয়, বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি গুরুত্ব পায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। আর এবার তার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে ভারত তার চিকিৎসার বিষয়ে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। ১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনগণের জন্য বহু বছর ধরে তিনি অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। যে কোনো প্রয়োজনে ভারত সহায়তা করতে প্রস্তুত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অসুস্থতায় নরেন্দ্র মোদীর এই উদ্বেগ প্রকাশকে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন ভারতের বিশিষ্টজনেরা। মোদীর প্রতিক্রিয়াকে মানবিক ও প্রতিবেশী সুলভ আচরণ হিসেবে আখ্যা দিচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। এই সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, ANI ও টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে বার্তা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২ ডিসেম্বর সেই সংবাদও এক প্রতিবেদনে প্রকাশ করে ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে, যেখানে বলা হয় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আন্তর্জাতিক কূটনীতিতে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতারা প্রায়ই প্রতিবেশী দেশের নেতাদের সুস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য শুভকামনা জানিয়ে থাকেন। এ ধরনের বার্তা আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এটিকে প্রতিবেশী হিসেবে নরেন্দ্র মোদীর ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন অনেকে। তবে ২৪-এর ৫ আগস্টে অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ভিন্ন এক সমীকরণে পৌঁছায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক। প্রশ্নের মুখে পড়ে বাংলাদেশকে ঘিরে ভারতের একপাক্ষিক পররাষ্ট্রনীতি। শুধু একটি দলের উপর নির্ভরশীলতা ভারতের জন্য ক্ষতি ডেকে এনেছে বলে স্বীকার করেন দেশটির বিশ্লেষকদের অনেকে। সি রাজামোহনের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের বাস্তবতা ভারতকে নতুন করে শিখিয়েছে। তার মতে, শুধু ক্ষমতায় থাকা একটি দলের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থ রক্ষা করা যায় না। একই মত পোষণ করেছেন ভারতের আরেক বিশ্লেষক অমিতাভ রঞ্জন। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের অবস্থান পরিবর্তনের পরামর্শ দেন তিনি। বিশ্লেষকদের অনেকে মনে করছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতায় নরেন্দ্র মোদীর এমন বার্তা ভারতের পক্ষ থেকে নতুন সমঝোতার প্রস্তুতি। মোদী হয়তো চাইছেন অতীতের ভুলের আর কোনো পুনরাবৃত্তি না হোক। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।